ভাইয়েরা আমার, মায়েরা সন্তান যখন ডেলিভারি করে, সন্তান যখন প্রসব করে, অনেক মাকে কষ্ট সহ্য করে, অনেক কষ্ট যন্ত্রণা হয়ে যায়। মায়েদের কিন্তু কষ্টের কোনো শেষ, অনেক কষ্ট করেছে মা। হাদিসে বলেছি, আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আল্লাহ নবী বলেন কমপক্ষে হলেও একটা মানুষ মায়ের কলিজার মধ্যে ৪,৫০০ বার লাথি মারে। মায়ের কলিজায় লাথি দিয়েছি, এত কষ্ট দিয়েছি মাকে, মাকে এত যন্ত্রণা দিয়েছি, তাও তো মা ফেলে দেয়নি, মা আমাদেরকে ছেড়ে ফেলে দেয়নি। মা তো দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদ। যখন আল্লাহু আকবার, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। مجيد فرقانه الحميد الله رب العالمين বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون সূরাতুল ইউনূসের ৫৮ নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি সিলালিল কোরআন, তাফসীর নুরুল কোরআন, তাফসীর খাজের। আমার প্রিয় ভাইয়েরা, অনেকগুলো তাফসীরে আমি পড়াশোনা করে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে আপনি বলে দেন এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যত রকমের দয়া কিংবা করুণা আমি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে নাজিল করে দিয়েছি, সব চাইতে বড় দয়ার প্রমাণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোরআনে কারীম নামক সম্পদ নাজিল করে দিয়েছি। এটাই আল্লাহ আমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ। যেরকম সুবহানাল্লাহ, কোরআন শুনলে কেমন মর্যাদা হয় একটু দেখেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, যদি কোনো মানুষ আল্লাহর কোরআন শোনার জন্য তার জীবন থেকে 1টা ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহর নবী বলেছেন 500 রাকাত নফল নামাজ পড়লে যেরকম সওয়াব হতো, তার আমলনামায় আল্লাহ পাক ওইরকম সওয়াব দান করে দেয়। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়? 500 রাকাত। তো আবার কোন নামাজ? নবীজি বলেছেন যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ওই নামাজ। আমরা যে নামাজ করি সবই তো আল্লাহর দরবারে কবুল হয় নাকি? হয়। মানে এক একজনের থিওরি এক এক রকম চিন্তা ভাবনা। আমি আপনাদেরকে কথা বলি, বাস্তবিক পক্ষে একটু কথা শোনেন। আমার ধারণা আমাদের নামাজগুলো মসজিদের ছাদের উপরে উঠে কিনা আমার তো সন্দেহ, আমার ডাউট হয়। বলেন কেন? আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আমি আমার ভার্সিটি লাইফের একটা কথা বলছি, শুনুন, বাস্তব কথা বলতেছি। আমি মাগরিবের নামাজ পড়ছিলাম, মাগরিবের নামাজের 2য় রাকাতের বৈঠক আত্মঘাত করতেছি। এই কথা বলেন কেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মাগরিবের নামাজের 2য় রাকাতের বৈঠক আত্মঘাত করতেছি। আমাদের বাংলাদেশে পড়ে, আপনাদের এখানে পড়ে? পড়ে? আমি আমার মনে করতেছি আপনারা কিছু পড়েন না। আমি আত্মঘাতের বৈঠকে বসে আছি, কারেন্ট চলছে, ফ্যানটা চলতেছে, এরকম করে পড়তেছি। হঠাৎ করে কারেন্ট চলে গেল, বিদ্যুৎ চলে গেল। আজকে খায়রুল ভাইয়ের বাসায় আমি ছিলাম, কারেন্ট যায় আর আসে, যায় আর আসে, আনা কুমার জানা না, খালি যায় আর আসে, যায় আর আসে। আমি তো মশা মারতেছি আর খাইতেছি। সর্বনাশ, খায়রুল ভাই কি করে গেল আমার, মানে এশার নামাজ থেকে মশা মারতেছি খালি। তো যাই হোক, কারেন্ট চলে গেল, মানে বিদ্যুৎ চলে গেল, আর সঙ্গে সঙ্গে ফ্যান গুলো বন্ধ হয়ে গেছে। আমার পাশে আমি বসে আছি, আমার পাশে একজন চাচা মিয়া, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তিনিও নামাজ পড়ছেন, আমি পড়তেছি। 2য় রাকাতে যে কারেন্ট চলে গেছে, আমি আত্মঘাত করতেছি, আর ওই চাচা পড়তেছে, কারেন্ট চলে গেল নামাজের ভিতরে। নামাজ যখন শেষ হয়ে গেছে, আমি আস্তে করে চাচা মেয়েকে ডাকতে বললাম, চাচা। আমরা আবার মুরব্বী দেখলে সুন্দর করে চাচা বলে ডাকতে, একবার স্যার আলিম জানতে বললাম, চাচা, ও চাচা আহেন, আমার দিকে আহেন, তোমাকে বহেন দিয়ে একটু।
আমি ডাকতে বললাম, চাচা আমি যতটুকু জানি নামাজের মধ্যে আরকান আযান 13 ফরজ, কিন্তু আপনি যে নামাজ পড়তে বললেন এক যা কারেন্ট চলেই গেল, এটা কয় নাম্বার ফরজ বললেন? তিনি আমার বলতেছেন, তার ভাষা আমি বোঝাচ্ছি, তিনি আমার বলতেছে, বাবা রে মুই কি খুব বাহে, সে তার ভাষায় বলতেছে আমার যে মুই কি খুব বাহে, যে কারেন্ট চলে গেছে আর মুখ ফসকে পার হয়ে গেছে, যা হয় হোক। সেরকম নামাজ না, নবীজি বলেছেন যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই রকম 500 রাকাত নামাজের সমান সব আল্লাহ পাক আমলে দান করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কি বাড়ি পাইছেন? বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাহে তাকবীর। একটু হাত তুলে বের করতে খুব কষ্ট হবে, একটু সাদর টাদর থেকে একটু হাত তুলে একটু বের করে ঝাঁকিটাকে মারেন দেখি, ইল্লাহে তাকবীর। হাত বের করতেছে না, আজকে ফেরেশতার ক্যামেরায় রেকর্ড হয়ে যায়, আবার হাত বের করে গুদাগুদি করে যেন করে নাক ফাটায় না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলবো ইনশাআল্লাহ, আমরা কোরআন থেকে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। তো আমি বলেছি 12টার দিকে, দেড়টা অথবা 2টা, সর্বোচ্চ আমি 2 ঘন্টার বেশি কথা বলি না, 1.5-2টার মধ্যে আলোচনা শেষ করে দেব। ততক্ষণ পর্যন্ত সকলে থাকতে রাজি আছেন না চলে যাবে? সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি যেন দেখি না যে একজন মানুষ ওটা করতেছেন আর 1 থেকে 1.5 ঘন্টার সময় আমি কথা বলবো, একটা মানুষ কোথাও করা যাবে না। আমি মানুষটা ছোট, পাঞ্জাবের ঝুলটা একটা লম্বা, এলেমের বহুর একেবারেই নাই, আমাকে কেউ চিনি নাই বক্তা। এই যে আমি ঘরে বসে আছি, আমার একজন আমার যা জিজ্ঞেস করতে, ভাই বাংলাদেশের বক্তা কোনটা? বাংলাদেশের বক্তা রেখে এসে কেনা বাংলাদেশের বক্তা? আমি বলতেছি বাইরে কি খুব বাহে। আমি বরিশাল, বাংলাদেশের বরিশাল এলাকায় গেছি, ছোট একটা পাঞ্জাবি পরা আছে, একটা সাদা লুঙ্গি পরে, ছোট একটা টুপি মাথায় দিয়ে বরিশাল লঞ্চ, আমাদের বাংলাদেশের বরিশাল লঞ্চে গেছি। একজন যাচ্ছে তকবীর দিচ্ছে, তকবীর দিয়ে আগে যাচ্ছে, হুজুর এসেছে, হুজুর এসে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আমাদের ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, হুজুর চলে যাচ্ছে। মানে হুজুর কেউ রাখছি নেই, আমার সাথে যে সবার সঙ্গে ছিল লম্বা টুপি লম্বা, সে তারা হুজুর টেনে চলে যাচ্ছে, আর আমরা ধাক্কা দিয়ে তুমি পড়ায়, তুমি পড়ায়। মানে আমরা ছেলে মেয়ে হুজুরে নিয়ে চলে যাচ্ছে। তারপর যে আমি মন চাই যে বলছি, সে লোকটা আমার সামনে বসে আছে, আমরা দেখবো যে হুজুর আপনি যে হুজুর, আমি তো বুঝতে পারি নাই। তো যাই হোক, তো কথা শুনতেছেন তো ইনশাআল্লাহ? যাই হোক, আমি লম্বা কথা বলবো না, খুব শর্টলি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসুন আমার সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে কমপক্ষে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত সকলে করার চেষ্টা করেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সবাই জানেন তো নাকি? আপনারা তো কে কে জানেন না? আমি মাঝে মাঝে একটু উল্টা বলে ঝাঁকি ঝাঁকি মারি, একটু বুঝে শুনে জবাব দেন। সবাই জানেন তো নাকি? যদি জানেন তাহলে একটু গলাতে একটু রস নেছে, ঝাঁকে নিয়ে যায় পরে কমপক্ষে হলেও আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত সকলে আমার সাথে একটু করার চেষ্টা করবেন। ওই যে চাচা মুরব্বী উঠতেছেন কেন? কি হলো মুরব্বী চাচা? ও চাচা পাঁচারি চাপ দিছি, বসে। হ্যাঁ, বাড়ি যাবে নাকি? আই সর্বনাশ, চাচার মাসারিফ কেন 10 আলিফ টান দিল আর থাকবে না। যাই হোক ভাই, ওঠাহাটি করবেন না ভাই, যদি একটু ওঠেন আমার একটু সিগন্যাল দিয়ে উঠবেন, ওঠারও তো প্রয়োজনীয়তা পড়ে। যদি কেউ ওঠেন একটু সিগন্যাল টিগনাল জন্য, সিগন্যাল বোঝেন তো নাকি? সিগন্যাল বুঝছেন? এই যে একটা আঙুল তুলে বুঝবো যে আপনার 1 নম্বরে যাওয়া লাগবে, 1 নম্বর মানে ছোট কাম, মানে পেশাব করা লাগবে, আস্তে করে উঠে চলে যায়। আর যদি এরকম 2টা তোলেন, আমি বুঝবো যে আপনার 1 2 4 পুষ্টি শুদ্ধ সারা লাগবে, আস্তে করে চলে যায়। ভাইরে এই কথা বলে আপনাদের ভারতে শিলিগুড়ির পাশে একটা জলসা করছিলাম, এই কথা বলে অনেক লোক, তো মাঝখান থেকে একজন দাঁড়াইছে, দাঁড়ায় বলছে হুজুর, বলছে কি? আমি বলছি কি? হুজুর আমি 3 নম্বরে যাবো। আমি বললাম দেখাইলাম, বললাম ভাই রে আমি তো 1 আর 2 পর্যন্ত দিলাম, তুমি 3 নম্বর পেলে কোথায়? সে আমার ডাক্তার বলছে হুজুর আমি বিড়ি চাপ, বিড়ি।
মানে বিভিন্ন জায়গায় চাইতেও বিভিন্ন অভিজ্ঞতা অর্জন হয়। তো যাই হোক, আপনারা কেউ যাবেন, আমার কাছে কিন্তু ওয়াদা দিয়েছেন যে আমি যতক্ষণ আপনারা ততক্ষণ, নাকি চলে যাবেন। আজকে কোরআনের মঞ্চ, কোরআন কিন্তু দেখতেছেন, কোরআনে কারীমের মঞ্চ, কোরআনের মঞ্চ ছেড়ে আমাকে ফেলে রেখে কেউ যাবেন? আসুন অঞ্চল ছেড়ে একযোগে কমপক্ষে করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত সকলে আমার সাথে একটু পড়ার চেষ্টা করুন। পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা فقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين الله أكبر ভিতরে তোমার কোন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা ছেড়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা সূরার নাম হলো নমল। কি নাম? সূরার নাম নমল। নমল শব্দের মানে হলো পিঁপড়া। পিঁপড়া দেখতে ছোট না বড়? কথা কর। দেখতে ছোট, কিন্তু সূরাটা অনেক বড়। পিঁপড়ার নামে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন। পিঁপড়া নাম সূরা দিয়েছেন। এই নমল সূরা থেকে আমি দুই জায়গায় কারিমা তেলাওয়াত করেছি, 15 এবং 16। এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেছেন যে আমি ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। জোরে সোরে বল সুবহানাল্লাহ। কথা বিস্তারিত বলতে গেলে অনেক কথা, আমি শর্টকাট সামারাইজ করে করে বলার চেষ্টা করতেছি। তারা আল্লাহর প্রশংসা করেছিল। আর দাউদ আর সুলাইমান ছিল বাপ আর বেটা। জোরে বল সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পশু পাখি যা আছে দুনিয়ার সমস্ত ভাষা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। জোরে সোরে বল সুবহানাল্লাহ। পিঁপড়া দেখবেন, পিঁপড়ার একটা গুণ আছে, পিঁপড়া লিডারশিপ মেনে চলে, নেতৃত্ব মেনে চলে। পিঁপড়ার যে নেতা থাকে সামনে দিয়ে যে কায়দায় যায়, পিছনের পিঁপড়াগুলো কিন্তু ঠিক ওই কায়দায়, ওই ভাষে, ওই রকম করে যাওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলে আমার ভাইরা? আবার যখন দেখবেন বর্ষাকালে কিংবা নদীতে বা পুকুরে বর্ষাকাল যখন হয়ে যায়, পিঁপড়ারা যখন নদীতে থাকে, একটা পিঁপড়ার একটা ফুটবল হয়ে যায়। আপনারা কি দেখেছেন? তা মনে হয় না, আপনাদের কথার ফলে শুনে মনে হয় না। এরকম কি আপনারা কি দেখেছেন ভাই? পিঁপড়ার ফুটবল দেখেছেন? মানে হ্যাঁ, দেখেছেন তো নাকি? পিঁপড়ার একটা ফুটবল হয়ে যায়। ফুটবলটা ঘুরতে 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 অনেক দূর চলে যায়, যতদূর যাওয়া যায় চলে যায়। নিচের কিছু পিঁপড়া পানির তলে ডুবতে থাকে, আর কিছু পিঁপড়া উপরে ভাসতে থাকে। নিচের পিঁপড়াগুলোর কাছে, উপরের পিঁপড়াগুলোর কাছে আল্লাহ পাক এক একটা করে মেশিন তাদের বডির মধ্যে সেট করে দিয়েছে। নিচের পিঁপড়াগুলা এবং উপরের পিঁপড়াগুলা কম্প্রোমাইজ করে। উপরের পিঁপড়াগুলা বুঝতে পারে যে আমাদের নিচের ভাইয়েরা অনেক কষ্ট পাচ্ছে, তারা কিছুক্ষণ পানির তলে থাকলে ডুবে মরে পানি খেয়ে শেষ হয়ে যাবে। অর্থাৎ তাড়াতাড়ি করে এখন ফুটবলটা ঘোরানো লাগবে। আস্তে করে বলটা ঘুরে উপরের পিঁপড়াগুলো পানির তলে ঢুকে, পানির তলের পিঁপড়াগুলো উপরে উঠে যায়। সেরকম সুবহানাল্লাহ। এই জ্ঞানকে শিক্ষা দিল। ওই জায়গায় যদি আমরা মানুষ থাকতাম, আপনার আমি যদি থাকতাম, চিন্তা করতাম তুই পানি খায়া মরে ডুবে শেষ হয়ে যা, আমি টিকে থাকি। এটা হলো আমার স্বভাব। ঠিক কিনা বলেন? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, যাই হোক, খুব লম্বা করতে চাচ্ছি না, খুব শর্টে কথা বলার চেষ্টা করছি। আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামের একটা পার্ট আছে, সুলাইমান আলাইহিস সালামের একটা পার্ট আছে। হযরত দাউদ আলাইহিস সালামের পার্ট নিয়ে যদি কথা বলতে যাই ওদিকে 3-4 ঘন্টা চলে যাবে। সুলাইমান আলাইহিস সালামের পার্ট নিয়ে যদি কথা বলতে যাই এদিকেও শিক্ষা আছে। আমি দাউদ আলাইহিস সালামের কথা না বলিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন থেকে কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। একটু লক্ষ্য করুন, একটু কান লাগান আমার প্রিয় ভাইরা। হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন একটা দেশের সম্রাট, একটা
একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন, একটা দেশের বাদশা ছিলেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, কোন কোন মুফাসসির লিখেছেন যে হযরত দাউদ আলাইহিস সালামের ছেলের সংখ্যা ছিল 15 জন, কেউ বলেছেন 16 জন, কেউ বলেছেন 19 জন। তবে অধিকাংশ মুফাসসির কেরাম লিখেছেন যে হযরত দাউদ আলাইহিস সালামের ছেলের সংখ্যা ছিল 19 জন। কতগুলো বলেন? কয়টা? 19টা। তার বয়স হয়েছিল 120 বছর। আপনার এখন 120 বছর নাকি? হ্যাঁ, আমরা বাংলাদেশে বলি 120 বছর, যাই বুড়ি হোক আর বুড়ি হোক, যেটাই হোক বুঝতে পারতেছেন তো নাকি? কথা বোঝা যায় তো নাকি? যাক আলহামদুলিল্লাহ। দাউদ নবীর বয়স কয় বছর হলো? 120 বছর বয়স। তিনি একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন, একটা দেশের বাদশা ছিলেন। তার ছেলে ছিল 19টা। কয়টা? 19 জন সন্তান ছিল। তার মধ্যে বেরেনিয়ান মেরিটোরিয়াস ছিলেন সবচেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার কান লাগান, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম রাতের বেলা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, নামাজের উপর আল্লাহর কাছে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন, আমি তোমার পয়গম্বর, আমি তোমার নবী দাউদ 120 বছর পার হয়ে গেছে আমার জীবন থেকে, 120 বছর বয়স আমার হয়ে গেছে, আমার 19 জন সন্তান তো বিয়েতে জীবিত আছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি জানি না কোন দিন কবে কখন দুনিয়া ছেড়ে কবরের জমিনে চলে যাব। আল্লাহ, আমি দুনিয়ার জীবনে হায়াতের জীবনে জিন্দেগি বেঁচে থাকতে তোমার কাছে প্রার্থনা করছি, রব্বুল আলামিন, তোমার শাহী দরবার থেকে আমার জন্য একটা ফয়সালা দান করে দাও। আমার 19 জন সন্তানের ভেতর থেকে এই দেশের পরবর্তী বাদশা কে হবে? তুমি তোমার কুদরতি সম্রাট, তুমি তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমার জন্য একটা ফয়সালা দান করে দাও। যেরকম সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সরাসরি কোরআন থেকে আলোচনার মধ্যে যাবো ইনশাআল্লাহ। যেহেতু কোরআন শুনলে ইমান করে, এটাই কে? জোরে বলেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আবার কোরআনে কারীম তেলাওয়াত করছি, একটু জোরে উচ্চ আওয়াজ আল্লাহু আকবার শব্দ শুনতে চাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনদের কলেজাগুলো কাঁপতে থাকবে, অন্তরগুলো কাঁপতে থাকবে। সাদাতুল ঈমানাও, আল্লাহ পাক বলেন ঈমানগুলো আমি তখন তাদের বাড়াতে থাকি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনেরা তখন আল্লাহ ছাড়া জিবরাইল আমিনের মাথার উপরে বিরাট করে তালা বন্ধ করে একটা বাক্স নিয়ে তার পাশে ঘোরাঘুরি করতেছেন। ভাইরা, দাউদ নবী প্রশ্ন করলেন, এ ভাই, এ ভাই, করতেছেন কি সমস্যা? হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? হ্যাঁ, বেজাব করবেন নাকি? ওখানেই করে সর্বনাশ। এই 5-7 মিনিটে অবস্থা সাইজ এরকম হয়ে যাচ্ছে। আমি তো আগেই বলে দিয়েছি যে কোরআনের মাহফিল চলবে, ওঠাউঠি করা যাবে যাবে নাকি? আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না? আমার ভাষাকে বুঝতে কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, একটাও না, যদি কেউ ওঠে ট্রেনে বসাই দেবেন, পারবেন না? কথা কয় না ভাই। আপনারা যদি উঠেন আমার তো অন্তরটা ভেঙে যাবে, মনটা ভেঙে যাবে, কথা বলে স্পিরিট থাকবে, ভালো লাগবে না তখন। আপনারা একটা লোক যদি ওঠেন আমার মনটা ভেঙে যাবে। আমি এত কষ্ট করে অনেক ঘুরতে এসেছি, আপনারা উঠে আমার মনটা ভেঙে দেবেন? হ্যাঁ, এদের ভলিউম টলিউম দেন। হযরত জিবরাইল
সালাম দাউদ আলাইহিস সালামের চারদিকে করতেছে, মাথার উপর একটা বাক্স আছে। জিবরাইল আমিনকে দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ভাই জিবরাইল রে, আপনার মাথার উপরে বিরাট বড় একটা তালা বন্ধ করে দেওয়া বাক্স দেখতে পাইতেছেন, কারণটা কি একটা বারের জন্য বলে দেন। জিবরাইল আমিন দাউদ আলাইহিস সালামকে ডাকলেন, বলেন, ভাই দাউদ নবী, এই বাক্সের মধ্যে আপনার কয়েকটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে আপনার সন্তানদের জন্য। এই বাক্সটা আল্লাহ পরীক্ষামূলক পাঠিয়ে দিয়েছে। আপনি আপনার 19 জন সন্তানকে ডাকতে বলবেন। 19 জন সন্তানের ভেতর থেকে যেই সন্তানটা না দেখে না জেনে না শুনে বলতে পারবে এই তালা বন্ধ করে দেওয়া বাক্সের ভেতর কি জিনিস আছে, সেই ছেলেটা না দেখে না জেনে না শুনে বলতে পারবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আপনি দাউদ নবী, আপনার দেশের পরবর্তী বাদশা আপনি আপনার ওই সন্তানটাকে করে দেবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, কান লাগান। হযরত দাউদ নবী, দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার সন্তানকে তিনি ডাক দিলেন। 19 জন সন্তানকে তিনি এক জায়গায় একত্র করলেন। বড় ছেলেকে ডাকতে বললেন, বাবা বলো তো দেখি তালা বন্ধ করে দেওয়া বাক্সটার ভিতরে কি জিনিস আছে। বড় ছেলে বলল, আম্মা জান না দেখে না জেনে বলতে পারছি না। দ্বিতীয় ছেলেকে ডাকতে বলল, আম্মা বলো তো দেখি বাক্সটার মধ্যে কি আছে। তৃতীয় ছেলে বলল, আম্মা জান না দেখে বলতে পারছি না। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম করতে 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 18 জন সন্তান ডাকতে বলল, আম্মা বাক্সটার ভিতরে কি জিনিস আছে না দেখে না জেনে না শুনে বলা আদৌ সম্ভব না, বলতে পারছি না। সব থেকে ছোট ছেলেটার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। আমার প্রিয় ভাইরা, সবশেষে ছোট ছেলে সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, বাবা সুলাইমান বলো তো দেখি এই তালা বাক্সটার মধ্যে কি জিনিস আছে। আল্লাহ পাক কোরআনের কারীমের ভিতরে সুন্দর করে বললেন, ওয়ালা আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করে দিয়েছি, জ্ঞান দান করে দিয়েছি। আমার পরিবারের ছোট্ট একটা ঘটনা আমার মাথার মধ্যে চলে এলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যে ছোটকাল থেকে জ্ঞানী মানুষ ছিলেন, তার ছোট্ট একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন। বলবো? আপনারা অত্যন্ত মজার মানুষ গো, মুর্শিদ আমাদের মানুষ। আপনাদের সাথে কথা বলে আমার জমতেছে, এবার খেলা জমতেছে। আপনারা যদি কথা না করেন, আপনাদের সাথে কথা কমু কেমনে? আপনারা কথা কইতেছেন, আমার ভালো লাগতেছে। যদি কথা না বলতেন এতক্ষণ আমি বিদায়। আপনারা আছেন বলে আমিও আছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের কিছু জিনিস আপনাদের কমো ইনশাআল্লাহ। বাংলাদেশের কিছু কথাও কমো, যদি সময় দেন, দেবেন তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। সুলাইমান আলাইহিস সালাম তার বয়স যখন অনলি 8 বছর, কয় বছর? মাত্র 8 বছর বয়স যখন সুলাইমান আলাইহিস সালামের, তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়স যখন 8 বছর, তখন একটা বিচার এলো। হযরত দাউদ আলাইহিস সালাম তখন দেশের প্রেসিডেন্ট, তিনি তখন বিচার কার্যক্রমগুলো পরিচালনা করেন। আমার তো একটু কান লাগানো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিচার করা দেখতেছেন, বা প্রেসিডেন্ট মানে বোঝেন তো? হ্যাঁ, এই তো বুঝতে পারছি। চাচা ভাই, হ্যাঁ চাচা, হ্যাঁ আমরা চাচা করে ডাক দিই তো বাংলাদেশে, আমরা চাচা বলি, চাচা গো। তো সেই চাচা আমরা ডাক দিচ্ছি, এতে কিন্তু মহব্বতের ডাক, চাচা। সম্মানিত ভাইরা, আমার একটু কান লাগান। দাউদ আলাইহিস সালাম চেয়ারে বসে আছেন, বিচারপতির চেয়ারে, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হয় দাউদ আলাইহিস সালাম বসে আছেন ছোট্ট একটা চেয়ারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, বিচার করা দেখতেছেন। বয়স কয় বছর? 8। কি বিচার? বিচারটা হলো এরকম, একটা লোকের 2টা বউ হয় না, এরকম আপনাদের জায়গায় কিছু হয় না?
দেখেন আমার বাংলাদেশে একজোড়া 73টা বউ। কতটা? আমাদের বাংলাদেশের বাংলা মিশন চিকিৎসালয়ে দেখালো যে 73টা বউ। আমি চিন্তা করলাম সর্বনাশ, 73টা বউ সামাল দেয় কেমন করে? বাস্তব কথা বলতেছে, টেলিভিশনের খবর এটা বলতেছে, আমি বানাই বলতেছি না। কিন্তু বাংলা ভিশন, বাংলাদেশের বাংলা ভিশন টেলিভিশন চ্যানেলে ওই মুরব্বীকে দেখানো 86 বছর বয়স, 73টা বউ। কোন বউ কোন সাল কোথা আছে সে নিজেই জানে না। তা যাই হোক, মানুষের 2টা বউ হয়তো নাকি? সে বলে না আমার তো 2টা না, আমার একটা। তো আমার ভাইরা 2টা বউ একসাথে ভালো করে বোঝেন, একটা হলো বড় স্ত্রী, একটা হলো ছোট স্ত্রী। এই ভাই আপনি চলে যাচ্ছেন নাকি? এই যে হ্যাঁ, বসে বসে। আমি ওয়াজ করি আর চারদিকে খালি দেখি পাবলিক চাই কি, পাবলিকের ডিমান্ড নাকি। আমি পেশাব করারও টাইম নেই একবারে, তারপরে সবগুলা গেলে একসাথে চলে যায়। আমরা সবাই জামাতের সাথে পেশাব করবো, চিন্তা কি বুঝলেন? সম্মানিত ভাইরা, আপনারা কি রাগ করতেছেন নাকি? আপনারা মজার মানুষ বলে আমি কথা বলার চেষ্টা করতেছি, মজা লাগতেছে, কথা বলতে ভালো লাগতেছে, বোঝার জন্য বলতেছি। যাক, সম্মানিত ভাইরা আমার, 2টা স্ত্রী, একটা হলো বড় স্ত্রী, একটা হলো ছোট স্ত্রী। তো বড় স্ত্রী হলো খচ্চর টাইপের মহিলা। খচ্চর বোঝেন তো? সোজা বাংলায় বুঝাই দে, একদম মিথ্যা কথা বলে, মিথ্যা কথায় কত সুন্দর করে ঘুরে এসে মিথ্যা কথা বলে যে ওটাই সঠিক আর বাকিগুলো সব ভুল। আমার মনে হয় এই সমস্ত মহিলাগুলোর নাম রাখা লাগবে মুসাম্মক মিসাকাতা খাতুন। তো বড় স্ত্রী অত্যন্ত মিথ্যাবাদী, অত্যন্ত মিথ্যা কথা বলে এবং খচ্চর টাইপের একটা মহিলা। আর ছোট স্ত্রী অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত ভালো, নম্র, ভদ্র স্বভাবের মহিলা। তো 2জন স্ত্রী, ভালো করে কথাটা শোনেন কিন্তু, মাথা তো কান লাগান, আমার দিকে তাকান। 2জন স্ত্রী 2টা বাচ্চা প্রসব করলো। বড় স্ত্রীও বাচ্চা প্রসব করলো, ছোট স্ত্রীও বাচ্চা প্রসব করলো। তো বড় স্ত্রী মরা সন্তান প্রসব করলো, পুত্র। আর ছোট স্ত্রী জীবিত সন্তান প্রসব করলো, পুত্র মানে ছেলে। 2টাই ছেলে, কিন্তু বড়টা মরা, ছোটটা জীবিত। এখন সন্তান যারা ধরে থাকে আপনারা কি বলেন? দাইমা কত নাকি? আমাদের বাংলাদেশও আমরা দাইমা করি। তো যাই হোক, সম্মানিত ভাইয়েরা, বড় স্ত্রী এবং ছোট স্ত্রী 2জন যখন 2টা বাচ্চা সন্তান জন্ম দিল, যখন বাচ্চা প্রসব করলো, আমার প্রিয় ভাইয়েরা, মায়েরা যখন সন্তান ডেলিভারি করে মায়েদের শরীরগুলো ভেঙে যায়, রক্ত ব্লিডিং হয়, রক্ত পড়তে দেখে অনেক মায়ের কিন্তু কষ্ট হয়, হয় না ভাইয়েরা? একটু লক্ষ্য করুন, করুন ইতিহাস আছে বাংলাদেশের জমিনে। চরম দুঃখের মা, কয়েকদিন আগে আমার বাড়ির পাশে একটা ডেলিভারি হয়ে লাগলো, কয়েকদিন আগে ডেলিভারি হয়ে গেল। চরম দুঃখের মা বাচ্চা প্রসব করেছে, বাচ্চা প্রসব করার পরে সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার পরে সন্তানের ছোট দুটো চুমা দিছে, রক্তমাখা ছোট দুটো চুমা দিছে। দেওয়ার পরে ডাক্তার বলতেছে আমি সন্তান জন্ম দিয়েছি, আমার কলেজা পড়ে গেছে। আমার ভাই এই কথা শুধু বলেছে আর সন্তান গাই মাথাতে তুলে দিয়ে বলতেছে আমি বুঝে দুনিয়াতে আর বাঁচবেন, আমার সন্তানটাকে তোমার দেখে রাখো। কয়েক মিনিটের মধ্যে আপনার বান্ধবী দুনিয়ার থেকে খবরে চলে গেছে। মায়েরা সন্তান যখন ডেলিভারি করে, সন্তান যখন প্রসব করে, অনেক মা কিন্তু কষ্ট সহ্য করে, অনেক কষ্ট যন্ত্রণা হয়ে যায়। মায়েদের কিন্তু কষ্টের কোনো শেষ, অনেক কষ্ট করেছে মা। হাদিসে পড়েছি, আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আল্লাহ নবী বলেন কমপক্ষে হলেও একটা মানুষ মায়ের কলিজার মধ্যে 4500 বার লাথি মারে। মায়ের কলিজায় লাথি দিয়েছি, এত কষ্ট দিয়েছি মাকে, মাকে এত যন্ত্রণা দিয়েছি, তাও তো মা ফেলে দেয়নি, মা আমাদেরকে ছুড়ে ফেলে দেয়নি। মা তো দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদ। যখন আল্লাহু আকবার, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখি, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন, যদি না পেতাম তোমার মায়ারি দুহাত,
জান্নাত, যদি না পেতাম তোমার মায়ার হাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।